আজকে বিকেলের আকাশটা ছিল খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু আমি আকাশ দেখছি আর এদিকে আমার মিনি যে নিচে কী দেখছে ওই জানে। হয়তো নিচ দিয়ে ওর গার্লফ্রেন্ড যাচ্ছিল, হয়তো তাকে দেখছিল। যাই হোক, তো আমরা সন্ধেবেলা চলে গিয়েছিলাম ভোজুর বাড়িতে। কেন গেছিলাম? কারণ 3 দিন আগে ভোজুর বার্থডেটা অলরেডি চলে গেছে। তো সেদিনকে আমাদের কারোর সুযোগ সুবিধা কারোর হয়নি। তো আমাদের ওর বাড়িতে আসা হয়নি, সেলিব্রেট করাও হয়নি। আর তোমরা ভাবছো যে বাবা এরা কত বার্থডে ভিডিও ছাড়ে। আসলে আমাদের গ্রুপে এত লোকজন, তো সবার বার্থডে মোটামুটি পরপরই থাকে, তো এই জন্য আমাদের গ্রুপে বার্থডেটা প্রচণ্ডভাবে সেলিব্রেট হয় সবারই। তো এই যে বার্থডে বয়কে আমরা কেক কাটাতে বসিয়ে দিয়েছি। তো আমরা এসেছি আজকে এতটা লেটে, মানে সবাই ভোজুর বাড়িতে ঢুকেছে আফটার 10 PM, মানে প্রচণ্ড লেট, প্রচণ্ডই লেট। আর এখানে মহিলা আমাকে কিছু একটা থ্রেট মারছিল। তারপরে এখানে এই মহান ব্যক্তি কেকের সাইড থেকে এই জিনিসপত্রগুলো খুলে টপাটপ সব খেয়ে নিচ্ছিল। আর এইখানে আমাকে অভদ্রভাবে কেক খাওয়ানো হচ্ছিল, মানে একদমই মানে অসভ্য এরা। তারপরে এই মহান রানী আবার কোথা থেকে একটা লিপস্টিক জোগাড় করে লিপস্টিক পরা শুরু করে দিয়েছে। তারপরে এই জিনিসটা মানে এই কালারের যে টি শার্টটা এটাই আমরা আজকে বজুকে গিফট করেছি। তারপরে এখানে খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে হয়তো আলোচনা চলছিল। তারপর এখানে প্রচুর হাসাহাসির মাঝে আমি দেখছি যে এরা দুইজন এখানে কেক খাওয়া নিয়ে মারপিট শুরু করে দিয়েছে এমনকি। তারপরে অনেক রাত হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাব। তো দেখলাম ভোজু আমাদের জন্য এনেছে বিরিয়ানি, যেটা দেখে আমরা খুব খুশি হয়েছি। তারপরে এইটা হচ্ছে গিয়ে আমাদের ভোজুদের বাড়ির কিউট মিনি। আর এখানে সুমেধা পুরো পাগলই হয়ে গেছে বিরিয়ানি পেয়ে, দেখো কেরম পাগলামি করছে। তারপরে ভোজুকে বললাম ভাই টাটা, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাই। মৌসুমি বললো হ্যাঁ চল বাড়ি চল। তো আমরা সবাই মিলে বাড়ি যাই, টাটা।